সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল, যে সেটা হচ্ছে যে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন, সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা। বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে এক মাইলফলক তৈরি করেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। 7 থেকে 10 এপ্রিল অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসেছে 3,100 কোটি টাকার বিনিয়োগ। স্বাক্ষরিত হয়েছে 6টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমঝোতা স্মারক, আর বিদেশিরা নিয়ে গেছেন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হওয়ার মতো ইতিবাচক ধারণা। ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন, ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব, ওনাদের কলিগদেরকে বলবেন যে না, আমি বাংলাদেশে 4 দিন ঘুরে আসলাম, আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেটা আসলে ট্রু না। সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল, যে সেটা হচ্ছে যে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন, সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা। আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন 710 জন, যার মধ্যে 50টি দেশ থেকে আগত 415 জন বিদেশি প্রতিনিধি এবং 295 জন বাংলাদেশি প্রতিনিধি ছিলেন। 4 দিনের এই আয়োজনে ব্রেকআউট সেশন, গোলটেবিল আলোচনা সহ নানা কর্মসূচিতে অংশ নেন প্রায় 3,500 জন অংশগ্রহণকারী। সামিটে মোট 130 জন অভিজ্ঞ প্যানেলিস্ট ছিলেন, যারা স্টার্টআপ কানেক্ট ও ব্রেকআউট সেশনের মাধ্যমে বিনিয়োগ সম্ভাবনা, নীতি সহায়তা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির ওপর দিক নির্দেশনা প্রদান করেন। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, 3,100 কোটি টাকার দুটি বড় বিনিয়োগ ঘোষণা এসেছে হান্ডা ইন্ডাস্ট্রি ও শপাপের পক্ষ থেকে। এছাড়াও স্বাক্ষরিত হয়েছে 6টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমঝোতা স্মারক বা MOU, যা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। এগুলো হলো নাসা আর্টেমিস অ্যাকর্ডে বাংলাদেশের যুক্ত হওয়া, প্রাণ ও H&M গ্রুপের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, ILO, UNDP ও বিডা এর মধ্যে দায়িত্বশীল বিনিয়োগ ও কর্মপরিবেশ উন্নয়ন সংক্রান্ত ত্রিপাক্ষিক চুক্তি, সোলার পাওয়ার ইউরোপ ও BSRE এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি সহায়তা, বাংলাদেশ নেদারল্যান্ডস সিড পার্টনারশিপ এবং ডাচ গ্রিনহাউস ডেল্টা ও SA এর মধ্যে গ্রিনহাউস ইম্প্যাক্ট ক্লাস্টার্স। সামিট আয়োজনে সরকারের ব্যয়ের বিষয়ে বিডা বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, পুরো সামিট আয়োজনে ব্যয় হয়েছে 1,45 লাখ টাকা, আর বিনিয়োগ এসেছে 3,100 কোটি টাকার। প্রতি বছর এরকম আয়োজন করা উচিত বলেও মত দিয়েছেন তিনি। তার মতে, দেশের মানুষকে যদি সামান্য সুযোগ, উৎসাহ আর ইতিবাচকতা দেওয়া যায়, তাহলে তারা দেশ গড়ার কথা ভাববে, দেশ ছাড়ার নয়। তিনি বলেন, এই সামিটের মাধ্যমে দেশের জন্য একটি পজিটিভ মোমেন্টাম তৈরির চেষ্টা করা হয়েছে। এই সামিটের মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলেও মনে করেন তিনি।